السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اللهم صل على হৃদয়ে মোহাম্মদ চেতনায় মোহাম্মদ প্রেরণায় মোহাম্মদ দুরুদে মোহাম্মদ স্মৃতিতে তায়েফ আমার স্মরণে মোহাম্মদ প্রেরণায় হুদ আমার দুরুদে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ। আল্লাহুম্মা কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারই খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লোহ মাখা মোহাম্মদ প্রাণেতে হসরত। হে আল্লাহ ক্ষমা করো
এ তায়েফবাসী ওরা বোঝেনি যে আমি যে মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ। আল্লাহুম্মা সকল প্রশংসার মালিককে, সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته، هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم، لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা করলাম কার? খুশি না বেজার? আরো জোরে বলেন কার? সবখানে প্রশংসা করবেন কার? ভোট দেওয়ার সময় হ্যাঁ বেকাতে পড়ে গেছে গা, ভোট দেওয়ার সময় আল্লাহর প্রশংসা করবেন না? কি বলেন, করবেন না? সবাই বোধহয় করবেন না। দেখি কারা কারা করবেন না, হাত তুলে দেখান। সকল জায়গায় প্রশংসা করবেন কার? বাথরুমে ঢুকতে কার? বের হতে কার? যৌতুক খাওয়ার সময় কার? যৌতুক আল্লাহর নামেই খায়, এমনি কি আর যৌতুক বাড়ে? খায় তো আল্লাহর নামে। ওই কি বলেন, আল্লাহর নামে যৌতুক খাইলে ইমান থাকবো? কতক্ষণ থাকবো? যদি বিসমিল্লাহ কইলাম যে যৌতুক দিয়ে, ইমান থাকবো? ইমান থাকবে না, নষ্ট হয়ে যাবে ইমান, আপনার আখিরাত নষ্ট হয়ে যাবে। একটা হারাম জিনিস হালাল করে নিয়েছে, একটা কাঁচা হারাম জিনিস, ঠিক কিনা? যৌতুকের মতো জঘন্য হারাম পৃথিবীতে আর কিছুই নাই। যৌতুক যারা খায় এদের ইবাদত কবুল হবে তো? কি বলেন? এক লোকমা হারাম শরীরে ঢুকলে 40 দিনের ইবাদত নষ্ট হয়। কয় দিনের? 40 দিন। আর যে ডাকায় টেলিভিশন একটা যৌতুক খাইয়া ফেলেছে, ফ্রিজ একটা থেকে পানি খায়, যৌতুকের ফ্রিজ। অবশ্য আপনাদের এখানে নাই। যৌতুকের ফ্রিজের থেকে খুইলা পানি খাও, এগুলো পানি খাও না হারাম খাও? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমরা আল্লাহকে সবাই ভালোবাসি, কি বলেন? আল্লাহর দল করতে রাজি আছেন তো? নাকি কলিমুদ্দি সলিমুদ্দিদের কত দল বাংলাদেশে, মাশাআল্লাহ। ফেদুমিয়ার দল, ফেদুমিয়া দলের নেতা, কোরআন নাই, হাদিস নাই, ইসলাম নাই, নামাজ নাই, এরকম নেতা আছে না নাই? এরকম নেতার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই কোরআনের সাথে সম্পর্ক করতে রাজি আছেন? কারা কারা আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন, বলেন আমিন। এই মাসটা কোন মাস? মুহররম। এই মাসটা কোন মাস? মরসিয়া ক্রন্দন কি চাহিনা বললো নজরুল? মরসিয়া ক্রন্দন চাহিনা। শিয়ারা এই মাসটাকে খুব পবিত্র হিসেবে উদযাপন করে। হাই হোসেন, হাই হোসেন বলে বুকে ছুরি মারে। ঢাকাতে ওদের একটা মিছিল বের হয় হোসনি দালান থেকে। মুহররমের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। রমজানের আগে মুহররমের রোজা ছিল সবচেয়ে পবিত্র রোজা, সবচেয়ে ফজিলতের রোজা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাসের বর্ণনায় বলছেন,
যে এই মুহররমে ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে দিয়ে মূসাকে জয় দিয়েছেন। এই জন্য তোমরা এই শাহরুন আজিমটাকে অত্যন্ত তাজিমের সাথে পালন করো। 10টা রোজা ফরজ ছিল এই মুহররমে রাখা। রমজান যখন ফরজ হলো ওটা তখন নফল হয়ে গেল। ওটা কি হয়ে গেল? নফল হয়ে গেল। তারপরেও রোজা রাখলে সওয়াব আছে না নাই? আজকে মুহররমের উপর কথা বলি নাকি, কি বলেন? হ্যাঁ, সবাই রাজি আছেন? সবাই রাজি? দেখি কারা কারা রাজি। সর্বনাশ, মুহররমের এত ভক্ত। আচ্ছা, আল্লাহ কবুল করুক। মুহররমের যে তারিখটা আমরা উদযাপন করি সেটার নাম কি? আশুরা। সেটার নাম কি? আশুরা। আশারা থেকে আশুরা। আশুরা মানে হলো 10। আশুরা মানে কি? দশম। আশুরা মানে দশম। 10-এর সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? একটা সওয়াব করলে আল্লাহ কয়টা নেকি দান করেন? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। বিশ্বনবীর কয়জন সাহাবীকে আল্লাহ জান্নাত দিয়েছেন? কয়জন? 10 জন। আশারা মুবাশশিরা। আল্লাহ রাব্বুল আলামিন 3টা নীতিমালা দিয়েছেন যে আমার নীতি যারা মানে না, আমার হুকুম যারা মানে না তারা কাফের। তারা কি? কাফের। 2 নম্বর বললেন তারা ফাসিক। 3 নম্বর বললেন তারা জালেম। একই সূরাতে পাশাপাশি 3টা আয়াত। কয়টা আয়াত? وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ। এই 3 গ্রুপে ওই লোকদেরকে ভাগ করলেন। যে সমস্ত শাসকরা, যে সমস্ত দেশের পরিচালকরা কোরআন দিয়ে, ইসলাম দিয়ে দেশ চালায় না, তারা হলো কাফের। তারা কি? কাফের। এরপরে বলা হলো তারা ফাসিক, তারা জালেম। আমরা এই 3 পদ্ধতির কারো সাথে আমরা সম্পর্ক রাখবো না। রাজি আছেন? আমরা সম্পর্ক রাখতে চাই কার সাথে? আল্লাহর সাথে। এখানে আলহামদুলিল্লাহ মাগরিবের পর থেকেই অনেক প্রথিতযশা আলেম এসেছেন। কে কথা বলেছেন আজকে? আলহামদুলিল্লাহ। আমাদের তাফসীরের যিনি ওস্তাদ লুৎফুর রহমান চাচা হলেন তাফসীরের ওস্তাদদের একজন। তিনি নারায়ণগঞ্জে একসময় 7 দিন 15 দিন ব্যাপী তাফসীর করতেন। এক মাহফিলে প্রায় 15 জন হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই চাচাকে দেখতে মনে হয় খুবই বয়স্ক, কিন্তু এত বয়স না। বয়স আছে কিন্তু সাইদি চাচার জুনিয়র বয়সের দিক থেকে, জাফরি সাহেবের সিনিয়র। কিন্তু কথা যেগুলো বলেন গলায় সুর নাই, কিন্তু ফ্যাঁস আছে না নাই? কথা কন না কন? এমন হ্যাঁস দি ধরিব যাবি তুমি। আল্লাহ এক একজনকে এক এক মান্তিক দান করেছেন। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহর গোলামদের প্রত্যেকের মধ্যে কিছু সৌন্দর্য আছে না নাই? আছে। এখন আপনারা যারা সুর পাগল, তারা অবশ্য কিছু লোক আছে সুর পাগল। সুর শুনলে কই কি যে মজা, গজাচ্ছে মজা। তো কিন্তু কথাগুলো শোনার চেষ্টা করবেন। হ্যাঁ, সুরের তো আল্লাহ রাব্বুল আলামিন একটা বৈশিষ্ট্য রেখেছেনই, কারণ সুর দিয়েছেন কে? সবার কণ্ঠে কি সুর আছে? বিশ্বনবী কোরআন তেলাওয়াত করতেন, প্রাণের দুশমন কাফের সারা রাত বাড়ির চারিদিকে দাঁড়িয়ে থাকতেন। কণ্ঠে কি মধু আল্লাহ ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহর হাবিবকে যারা মেরে ফেলার জন্য সারাদিন ষড়যন্ত্র করে, সেই আবু জেহেল, আবু লাহাব, বিশ্বনবীর চারিধারে সারা রাত দাঁড়িয়ে কোরআন শুনে। আমরা কি সুন্দর জায়গা করে দিয়েছি দেখেন, মাথার উপরে লাইট, তারপরে যাতে কুয়াশা না পড়ে উপরে সামিয়ানা দেয়া হয়েছে, তারপরে আপনারা এসেছেন। কিন্তু বিশ্বনবীর কোরআন শোনার জন্য কোনো সামিয়ানার দরকার নাই। পায়ে আইটটা গিয়া, গলার কাছে ভালো সুবিধাও নাই, চেহারাও দেখে না। কি বলেন? বাহির থেকে কি চেহারা দেখা যায়? মনে হয় রেডিও শুনতেছি। কি শুনতেছি? রেডিও। বাস শুনতেছে সারা রাত ধরে। কি কণ্ঠ! আল্লাহ কি মধু দিয়েছেন। হুজুরের জন্য বলতেন, মান লাম ইয়াতাগান্না বিল কোরআন লাইসা মিন্না। যে কোরআন দিয়ে, কোরআনকে সুর করে পড়ে না, কোরআনকে সুরারোপিত করে না, সে আমার উম্মত না। আপনি কোরআন সুর দিয়ে পড়বেন, তাহলে আপনার উপর খুশি হবেন কে? আশুরার এই ফজিলতটা শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে। আশুরার শুধু হুসাইনের ঘটনা ছাড়া রাদিয়াল্লাহু আনহু আর সবই হলো ভিক্টোরিয়াস ডে।
বিজয়ের দিন। আশুরা হলো আমাদের কিসের দিন? হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিজয় লাভ করেছেন। এজিদের বিজয় হয় নাই, বিজয় হয়েছে হুসাইনের। এজিদের নাম পৃথিবীতে কোনো মানুষ রাখে না, রাখে? কথা বলেন, রাখে? কিন্তু হুসাইন ঘরে ঘরে আছে না নাই? আপনাদের এখানে আছে না হুসাইন? কি বলেন, হোসেন আলী আসেনি? দেখি হুসাইন কয়জন আছেন দেখি। নামের শেষে হুসাইন আছেন আপনাদের? অনেকের আছে, আলহামদুলিল্লাহ বলেন। এই যে হুসাইন, হুসাইন প্রতি সমাজেই পাওয়া যায়, আর এজিদ কোথাও পাওয়া যায় না। প্রথম থেকে আসা যাক, আদম আলাইহিস সালামের ছেলে মেয়ে কয় জোড়া হয়েছে বলেন তো? হ্যাঁ, কয়জন? 40। কয়জন? 40 জোড়া। 40 জোড়া যমজ সন্তান। যমজ কলা খাইলে যেরকম শরীরে বরকত হয়, যমজ পোলা ফাইনেও সংসারে বরকত করে দেয়। আপনি কলা নিছেন, কলার মধ্যে যমজ কলা আছে না নাই? যমজ কলার দুগার দাম কিন্তু এক কলার দামই। আমার ভাই একটা ছিল, হ্যাঁ দেখা দেখা যমজ গুলো বাছাই করতো, কত এয়ালি কত রে। আমি বললাম কি ব্যাপার? কলা দাম দেবো 4টা, কলা খামু 8টা। বেশি সন্তান হলে খুশি হন কে? এজন্য আল্লাহ সন্তানের জন্য বেশি শব্দটা ব্যবহার করেছেন। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ। রিজালান কাসীর ওয়া নিসাআ, নিসাআন ও কাসীর। কাসীরটাকে ভালোবাসেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যে সংসারে সন্তান বেশি, খাওয়া দাওয়ার টানাটানি আছে, ওই সংসারকে আল্লাহ নিজে ভালোবাসেন। আর আমাদের এখন স্লোগান হলো ছেলে হোক মেয়ে হোক দুটি হলাইন অতিষ্ঠ। একটা হইলে ভালো হয়, না হইলে আরো ভালো হয়। তুই বিয়ে করছ কীর্তি বেয়াদব কোথাকার। সন্তানের নিয়ত যে পিতামাতার হৃদয়ের মধ্যে থাকবে না, ওটা তাদের বিবাহের সংসার হবে না। তার জন্য জিনাকার হতে হবে তাকে। বিয়ের মূল উদ্দেশ্য হলো সন্তান। মূল উদ্দেশ্য কি? সন্তান। হুজুর বলেছেন এরকম পরিবারে বিয়ে করবা যেই পরিবারে বাচ্চা বেশি হয়, যাতে আমার উম্মতের সংখ্যা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সোহাগিনী, আদরিনী, যে মেয়েটা অনেক বাচ্চাকে পেটে ধারণ করতে পারবে, এরকম এক জায়গায় বিয়ে করো। বিশ্বনবীর হাদিস। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের ঘরে যাদের বাচ্চা বেশি, তাদের সুবিধা বেশি না কম? তাদের ডরে দুই হোলাইনের বাপেরা কথা কয় না, কয় এই চোখ নামা, এগুলো 5 ভাই যদি 12 আড্ডি ভাঙি বেলাইব, ঠিক কিনা? আর যে বাপের পোলাপানে 11টা, হেড ডরে তো পুরা থানাতে কেউ কথা কয় না। জনে 11 ভাই বাইর হয়, মানুষে কয় নাউজুবিল্লাহি মিন জালিক। কার উপর আরেকটা বলা নাজিল হবে আল্লাহ জানে। কি নিয়ামত! এখন আমরা যারা একটু পড়াশোনা করেছি তারা করছে কি, তারা 2 জন নিচ্ছে। আর যেগুলোর কোনো পড়াশোনা নাই, এগুলোর পোলাপানের কোনো হিসাব নাই। আমি আমার বাড়ির পাশের একটারে জিজ্ঞেস করলাম, তোর পোলা মাইয়া কয়টা? কয় না না, হিসাব করি কর লাগবো। আমি বললাম তুই হিসাব কর, ফ্যাঁস লাগি গেছে। হে হিসাব করি কয় 11 গা, হের হোলা কয় না 13 গা। চুয়াডাঙ্গা মেহেরপুরে এক আলেমের সাথে আমি কথা বলছিলাম। বললাম যে হুজুর আপনার বাচ্চা কয়টা? তো উনি এক মাদ্রাসার প্রিন্সিপাল, ওনার ভাইস প্রিন্সিপাল বলছে, হুজুর বাচ্চা বিছনা জারা দিলেও করি হরে। আরে ভাই, আলেমের বরকত বেশি। আলহামদুলিল্লাহ বলেন। আলেমরা চরিত্রবান, এজন্য আলেমদের ঘরে সুখ বেশি না কম? জোরে বলেন। যারা চোখ, বিভিন্ন মেয়েদের দিকে চোখ দিয়ে দিয়ে নিজের যৌবনকে নষ্ট করে, চোখের জ্যোতি নষ্ট করে, এরা নিজের পারিবারিক জীবনে সুখী হতে পারে না। আর আলেমরা নিজের চোখগুলোকে হেফাজতে রাখে, তাদের জীবনটাকে সুখময় করে দেন কে? আরো জোরে বলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 40 জোড়া ছেলে দিয়েছেন। ছেলে আর মেয়ে একসাথে হতো। ছেলে আর মেয়ে, আগের ঘরের মেয়ে, পরের ঘরের ছেলে। এই হলো, এটা হতো বিয়া। এটা ছিল শরীয়ত। এটা কি ছিল? শরীয়ত। তো প্রথম 2 জোড়া আসলো, হাবিল আর কাবিল। হাবিল আর কাবিল। হাবিল ছিল ভালো আর কাবিল ছিল খারাপ। কাবিলে কইলো আমি শরীয়ত মানি না। আমাদের দেশে এরকম নেতা আছে না নাই? বেশি না কম? হ্যাঁ, বেশি না কম?
কত নেতা আমগো দেশে কয় কোরআন মানি না। তুই যদি কোরআন না মানস, কোরআনের কি কিছু অসুবিধা হবে? তোরে থাপ্পড় মেরে জাহান্নামে দিয়ে দিবেন কে? একজনে কইছে যে কোরআনের অনেক ভুল, বিশ্বনবীর চরিত্র সুন্দর না। তিনি মারা যাওয়ার পরে আমাদের দেশের একটা দল তাকে বলেছে একজন সাহসী লেখক মারা গেছেন, তিনার জন্য জানাজার ব্যবস্থা করছেন। তিনি মারা গেছেন মদ খায়া। হুজুর বলেছেন যারা মদ খায়া মারা যায় এদের মৌত হয় শিরকের মৌত। কবিরা গুনার ভিতরে যেগুলো মারা যায় এগুলো ঈমান নিয়ে যেতে পারে না। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয-যানিয়াতু হিনা ইয়াজনি লা ইউমিন, জিনাকার যখন জিনায় লিপ্ত হয় তার মধ্যে ঈমান থাকে না। চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে না। এই চুরি অবস্থায় মারা গেলে বেঈমান হয়ে মারা যেতে হবে। জিনাকার অবস্থায় মারা গেলে বেঈমান হয়ে মারা যেতে হবে। খবরদার কোন সময় জিনার পরিবেশে যাবেন না। বেটা বেটি একখানে ঢলাঢলি করছে, এটা কিসের পরিবেশ? কথা বলেন। জিনার পরিবেশ, যেখানে পর্দা নাই সেখানে মুসলমান যেতে পারে না, মুসলমানদের জন্য নিষেধ। হাবিল কাবিল দুইজনই আদম আলাইহিস সালামের সন্তান। আল্লাহ দুইজনকেই আদম আলাইহিস সালামের মাধ্যমে দাওয়াত দিলেন। হাবিল দাওয়াত গ্রহণ করলো, কাবিল দাওয়াত গ্রহণ করলো না। হাবিল পড়ে নিয়েছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কাবিল বলল আমার লগে যেটা আসছে এটা বেশি সুন্দরী, আর হাবিলের লগে জিজ্ঞা আছে হিজ্ঞা সুন্দর ন, আর লগের গারে বিয়া করিয়া। এরকম ডাকায় টাঙ্গ সমাজে আছে না নেই? সুন্দর হলো আপেক্ষিক। আজকে যে বিশ্ব সুন্দরী কালকা সে বিশ্ব পেতনিও না, ঠিক কিনা? সিনেমায় যেগুলো নিজের শরীর ব্যস্ত এগুলোর দিকে কুত্তাও হিরি যায় না। চামড়া ফোটা হইয়া বাঁদরের মুখের তো না খারাপ মুখ। কারণ যারা বেশি ফাউন্ডেশন নাই, ফাউন্ডেশন বুঝেন, এই চেহারার উপরে ফাউন্ডেশন নাই, একটা ক্রিম আছে, সেটা যদি আলকাতলা মাকড়া ওগারে লাগাই দেয় হিগো সুন্দর হয়ে যাবে। দেখবেন এমন রং এর ক্যামেরার মতো কালা, কিন্তু টেলিভিশনে দেখা যায় ধলা। আমার সাথে একজন প্রোগ্রাম করে, বেচারা খুবই কালো। তো এক জায়গায় সে আমার সাথে প্রোগ্রামে গেছে, পোলা পানে কয় এই বেটা এত কালা, এতে তো টেলিভিশনে দলাই দেখা যায়। তো টেলিভিশন ও ফাউন্ডেশন না, এই ফাউন্ডেশন এর চামড়ার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কোনো কেমিক্যাল ইউজ করতেন না। হুজুর মাথায় তেল দিতেন, শরীরে তেল দিতেন, আর খেতেন শশা, খেতেন শশার সাথে খেতেন খেজুর। কি খেতেন? খেজুর। আবার মধু দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে একটা হালুয়া বানাতেন। এই হালুয়াটা খুবই উপাদেয়, শীতকালে যদি খান এই খেতা কাপড় ছাড়াই থাকতে পারবেন আপনি। এত কাপড় আপনাকে জড়াতে হবে না, এতটা উত্তাপ এই খাওয়ার ভিতরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখন দিয়ে খেজুর দিয়ে মাখাতেন, এরপরে ঘি দিয়ে খেজুর দিয়ে মাখাতেন। খেজুরটা ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার। হুজুর বলতেন যে ঘরে খেজুর নাই সেই ঘরের লোকেরা উপবাস থাকে। মানে খেজুরটা এত শক্তিশালী, একটা খেজুর খেয়ে সাহাবায়ে কেরাম 2 দিন 2.5 দিন পর্যন্ত যুদ্ধ পর্যন্ত করেছেন। আর ওয়াজতে কোন সুবহানাল্লাহ। এজন্য খেজুরের ভিতরে শক্তি রেখেছেন কে? মরিয়ম আলাইহিস সালামের পেটে যখন ঈসা আলাইহিস সালাম আসলেন, আল্লাহ তিনাকে বললেন রাতাবান জামিয়া, তুমি খেজুরগুলো খাও, ভিজা খেজুর। কে বলছেন? প্রেগন্যান্সি আলা মহিলাদেরকে যারা খেজুর খাওয়াবে তাদেরকে এক্সট্রা কোনো ক্যালসিয়াম ট্যাবলেট খাইতে হয় না, এতটা শক্তি আল্লাহ এই খেজুরের ভিতরে রেখে দিয়েছেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বললেন বাবা দুইজনে কোরবানি দাও। কি দাও? কোরবানি দাও। কোরবান অর্থ নিকটে আসা। তখন কোরবানির নিয়ম ছিল মাঠের মধ্যে গরু জবাই করে, ওট জবাই করে রেখে আসা হতো, আল্লাহর কাছে দরখাস্ত দিতে হতো, আকাশ থেকে এক এক আগুন এসে ওই কোরবানিটা পুড়িয়ে ফেলতো। এখনো যদি এই নিয়ম বলবৎ থাকতো, আমরা কারা মুমিন আর কারা মুমিন না এটা পরীক্ষা হয়ে যেত। দেখা যাচ্ছে বিরাট হুজুর কিন্তু ভিতরে 2 নম্বরই আছে, আছে না নাই? বাস তার কোরবানি কবুল হয়নি, মানুষের কাছে বেইজ্জতি হয়ে যেত লোকটা, ঠিক কিনা? অথবা দেখা যেত একজন সামান্য রিকশাওয়ালা, তার কোরবানি কবুল করেছেন কে? আল্লাহ। তখন ইমাম সাহেবের কোরবানি কবুল হয়নি, রিকশাওয়ালার হয়েছে বেইজ্জতি বেশি না কম? মানছে কইতো রিকশাওয়ালা তুই ন ঝড়া,
ইমাম তুই হিসা, আর যদি বাইতুল মুকাররমের অনগার ইমাম হয় তো মুসল্লিরা লাথি দিয়ে সরাই দিবে। একটু দেরিতে খবর হয়। সারা জীবন দেখছি ইমামদের জন্য মানুষ কাঁদে, আর বাইতুল মুকাররমের ইমাম সেজদা দেয়, মানুষ হিসে তো জুতা মেলা মারে, একে হিসে আদিত হয়, কিছু করিস না। আরে পুলিশ নিয়ে আসস তুই মসজিদে, আল্লাহ তোরে হেদায়েত দান করুক। তুই পুলিশ আনস কীর্তি মসজিদে, আমাদের জন্য কোনো পুলিশের কোনো দরকার। আমাদের মাহফিলগুলোতে পুলিশ আসে শোনার জন্য, পাহারা দেওয়ার জন্য না, কারণ আমাদের পাহারাদার কে? চিৎকার করে বলেন। বিশ্বনবী মদিনায় গেলেন, নিজের বডিগার্ড নিয়োগ করলেন। আল্লাহ বললেন, নবী বডিগার্ড নিয়োগ করেছো কেন? আল্লাহু ইয়াসিমুকা আনিন নাস, আমি আল্লাহই তোমাকে মানুষ থেকে হেফাজতে রেখে দেব। আমাদের পাহারাদার কে? যখন কেউ থাকে না আমাদেরকে দেখেন কে? সাইয়েদনা আদম আলাইহিস সালামের দুই সন্তান কোরবানি দিলেন, দুইজনে হাত তুললেন, কার হাত কবুল হলো? কথা কয় না কেন? কার হাত? হাবিলের হাত। কাবিলেরটা কবুল হয় নাই। তাহলে বিয়ের ফয়সালা কারটা মানবে? আদম আলাইহিস সালামেরটাই মানতে হবে, ঠিক কি না? এটা কার ফয়সালা? হে কয় আমি এই ফয়সালা মানি না, হত্যা করে ফেললো হাবিলকে। বিশ্বনবী বললেন, কিয়ামত পর্যন্ত যত অবৈধ হত্যা হবে সবার একটা গুনাহ কাবিলের আমলনামায় উঠবে। কারণ পৃথিবীর প্রথম হত্যা কে করেছে? কাবিল। হত্যা করার পরে এখন ভাইকে কোথায় মাটি দিবে সেটা জানে না। ফাবাসাল্লাহু গুরাবান, আল্লাহ একটা কাউয়া পাঠাইলো। কি পাঠাইলো? কাউয়া। কাউয়া কয় তো না কাক। কাক। আপনাদের তো অনেকগুলো শব্দ আমি কালকে শিখছি। মাইটাল, মাইটাল, মাটি কাটে যারা, এটা হলো মাইটাল। তুমিও জানো না এটা? এরপরে দুই গরু গুতাগুতি করলে আপনারা কেন গাইয়া গাই। এটা হলো আপনাদের একান্ত নিজস্ব শব্দ, এটা বাহিরের কোনো হুজুর আসে শিখতে পারত না, আপনারা কইলেও কেউ বুঝতো না। যদি কোন দুইটা মাইটাল নিয়ে এসো, কবেন কি কয় এগুলো? মাইটাল বুঝবে না। হত্যা করে ফেললো, আল্লাহ কাক পাঠিয়ে দিলেন, কাক দেখিয়ে দিল কিভাবে মাটির ভিতরে সমাহিত করতে হবে। আমাদের এই মাটিতে কবর দেওয়ার চেয়ে বৈজ্ঞানিক পন্থা পৃথিবীতে আর একটাও নেই। এটা হলো সবচেয়ে স্বাস্থ্যসম্মত, আলহামদুলিল্লাহ বলেন। যারা লাশ পোড়ায় ও সমস্ত দেশে মহামারী ছড়ায়। কি ছড়ায়? মহামারী ছড়ায়, দুর্গন্ধ ছড়ায়। আবার হিন্দু ভাইরা লাশকে কি করে? কথা বলেন, কি করে? একটা লাশের সাথে বিশ্বনবী বলেছেন, জোরে কথা বলো না লাশের সামনে, শরীরে জোরে হাত দিয়ে লাশকে ধুইও না, নরম নরম ভাবে লাশটাকে ধো। লাশের পেট থেকে যদি কোনো ময়লা আবর্জনা বের হয় ওটা ভুলেও কাউকে বলো না। লাশটাকে যখন নিয়ে যাবেন তখন আস্তে আস্তে নিতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই লাশকে কাটে, ময়না তদন্ত নিষিদ্ধ করতে দিবেন না আপনাদের কোনো ভাই যদি মারা যায়। ময়না তদন্ত লাশের সাথে বেইজ্জতি করা হয়, বুক থেকে এভাবে ফেলে ফেলা হয়, অনেক লাশ এরকম উঠে যায়, চেপে ধরে ডোম চার পাঁচটা বুকের ফাড়ে। এটা জঘন্য, হারাম। লাশের বিকৃতি আসে, এরকম কোন কাজ লাশের উপর করা যাবে না। কিসের ঘোড়ার ডিমের ময়না তদন্ত? একটা লোককে মারা গেছে, দাগি আসামে বিভিন্ন জায়গায় পাওয়া যায় কি যায় না? কথা বলেন না কেন? এখন আলহামদুলিল্লাহ বিজ্ঞান অনেক এগিয়েছে, ক্যামেরা আছে, সেন্সিটিভ ক্যামেরা। আপনি কে তাকে ধরেছে, কে হত্যা করেছে, এই ক্যামেরায় তাদের ছবি পর্যন্ত চলে আসে, হাতের ছাপগুলো চলে আসে। আলহামদুলিল্লাহ। যেই দিন এই হাবিলের কোরবানি কবুল হয় সেই দিনটি ছিল আশুরা, 10ই মুহররম। আরো আসতে কর, 10ই মুহররম। আদম আলাইহিস সালাম জান্নাতে একটা ভুল করেছিলেন, এই জন্য ওনাদের দুইজনকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন। ইহবিতু জামিআন, ইহবিতু জামিআন, দুইটা নামি যা। কার হুকুম? দুইজন নামি যা, গেট অফ দ্য জান্নাহ। একজনকে পাঠালেন শ্রীলঙ্কায়, আরেকজনকে পাঠালেন সৌদি আরব। কোথায় পাঠালেন? সৌদি আরব। শ্রীলঙ্কাতে এখনো আদম হিল আছে। আদম আলাইহিস সালাম যেখানে নেমেছেন সেই পাহাড়টা শ্রীলঙ্কাতে বলা হয় আদম
হিল, আদমের পাহাড়। আদমের কি পাহাড়। দুইজন হাঁটতে হাঁটতে গেলেন, গিয়ে আরাফার ময়দানে একত্রিত হলেন। কোথায়? আরাফার ময়দানে। দুইজনের সাক্ষাৎ যেদিন হয়েছে সেটাও হলো 10ই মুহররম। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আদমে সানি কাকে বলা হয়? জোরে বলেন। কার সময় জমিনকে আল্লাহ ভালো করে ওয়াশ করে দিয়েছেন? হোয়াইট ওয়াশ। কাফের গুলো লাফাস, বুশের বাচ্চা, বারেক ওবামা, লাফাও শালারা, আরেকটা বন্যা অপেক্ষা করছে, ঠিক কিনা? আমরা শুধু মুসলমানরা যদি এখন দোয়া করা শুরু করে নূহ আলাইহিস সালামের ওই দোয়াগুলো, আল্লাহুম্মা লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা রাব্বি ইনতাযিরহুম ইয়াদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। হে আল্লাহ, কাফেরদের আন্ডা বাচ্চা সহ সমস্ত ঘরগুলোকে আপনি ধুয়ে মুছে নিয়ে যান। কার দোয়া? আল্লাহ দোয়া। এটা লাড়ি রাখো না, আল্লাহ দোয়া করছে, নূহ আলাইহিস সালাম কবুল করছে। আসলে আপনারা আল্লাহরে এত ভালোবাসেন। একজনটা আমি জিজ্ঞেস করতেছি, আপনি কবে আসছেন? আল্লাহু। আমি কইলাম, আমি তোমারে কইলাম কি আর তুমি উত্তর দাও কি? কয় হুজুর আসলে আল্লাহরে ভালোবাসি তো বেশি, আপনারটা শুনি নেই। আমি মনে করছি আপনি কি পড়েন এটা জিজ্ঞেস করছি। আহারে, আল্লাহ এদেরকে বড় ভালোবাসেন, আলহামদুলিল্লাহ বলেন। হঠাৎ করে মুখ থেকে কার নাম বের হয়? বিপদে পড়ছে কার নাম? এটা হলো মুসলমানদের সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহু আকবার। দেখেন, একজন অমুসলিম যার আল্লাহর সাথে পরিচয় নাই, সে কিন্তু কখনো আল্লাহর নাম বলতে, সে বিপদে পড়লে কি কয়? বাঁচাও, বাঁচাও। আমি বললাম, তোরে কে বাঁচাইবো? একই অবস্থা সারা পৃথিবীর এথিস্টদের। হিথ্রো এয়ারপোর্টে বাতাস চলছে প্রচন্ড জোরে, 2-3 জন পড়ে গেছেন। পড়ে গিয়ে বলছে, হেল্প হেল্প হেল্প। আপনারা যেরকম হাসছেন আমিও হাসা শুরু করছি। এখন কেউ পড়ে গেলে যদি কেউ হাসে, মেজাজটা বেশি খারাপ হয় না কম? সব উঠছে। আরো তো আমি হুজুর মানুষ, এত তো ভিজা বিলায় আরো পড়ছে ফ্যানের ভিতরে। এমনি তো হুজুরকে দেখলে বড় মেজাজ খারাপ, এরপরে এদের বিপদের সময় আমি হাসতেছি। আমিও, আমার তো চোখ আর ছোট না। মনে রাখবেন, জমিনের মালিক আমরা, ওরা হলো ডাকাত, হাইজাকার, ওরা ভাড়াটিয়া। জমিনে তাদের কোনো অধিকার নাই। এই জমিন আল্লাহ আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ বলেছেন, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমার এই জমিনটা ওয়ারিশ সূত্রে আমার নেককার বান্দাদেরকে আমি দিয়ে দিয়েছি। এই জমিনের ওয়ারিশ হলো নেককাররা, যারা নামাজি, যারা কোরআন পড়ে, যারা ইসলাম মানে, নবীদের দলে আছে। তাদের জন্য এই জমিন সব সময় দোয়া করতে থাকে। একটা বছরের জন্য এই মাঠে আপনারা বসেন, আবার চলে যান, এই একটা বছর এই জমিন আপনাদের নাম ধরে ধরে কাঁদতে থাকে। এই আকাশ কাঁদতে থাকে। আল্লাহ বললেন, ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ। তাদের জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা মানা হাযিহিল আয়া, এই আয়াতটার অর্থ কি? তিনি বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই জায়গায় বসে মানুষ জমিনের কোরআন শুনে, ওই লোকটা যখন ওই জমিন থেকে চলে যায়, ওই জমিন তার জন্য কাঁদতে থাকে। আল্লাহকে বলে, আল্লাহ, আমার বুকে বসে একজন গোলাম আপনার কোরআন শুনেছে, এখন কেন তার কোরআন আমি শুনতে পাই না? আবার আকাশের যেই জায়গা দিয়ে আমল ওঠে, ওই জায়গাটা ওই লোকটার জন্য কাঁদতে থাকে। আর যারা আল্লাহর কোরআন মানে না, কোরআন শুনে না, কোরআনের সাথে ঠাট্টা করে, আছে না নাই? মাহফিলে আসে, টুপি মাথার দিয়ে কয়, আমি মুমিন। আমি কি? আল্লাহ বলেন, ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম। দেখেন আল্লাহ শব্দ চয়ন দেখেন, ওয়াইদা লাকুল্লাযিনা আমানু, মুমিনদের সাথে হয় মোলাকাত, কাফেরের সাথে হয় খেলাওয়াত। কি হয়? খেলাওয়াত। খেলাওয়াত বুঝেন? স্বামী স্ত্রী যে নির্জন বা, সেটার আরবি নাম কি? কথা কন না কা? অবশ্য ছেলেরা তো এটা করে না, এটা বুঝবে কেন? যারা বিয়ে করেনি তারা তো বুঝবে না। খেলাওয়াত মানে হলো নির্জন বাস। খেলাওয়াত মানে কি? নির্জন বাস। শয়তানেরা কিন্তু প্রকাশ্যে দেখা করতে পারে না। গাঁজা খায় যে গোপনে খায় না প্রকাশ্যে খায়? কথা কন না কেন? এই যে চুরি করে যে টাকা, যে ঘুষ নেয়, গোপনে নেয় না প্রকাশ্যে নেয়? জিজ্ঞা দেয়, হিজ্ঞ বুঝে, নিচে দিয়ে হাত দিতে হইব। আমি দূরে বসে আছি এক অফিসে, দেখি যে এরম করতেছে, আমি কিরে এরম করে খা।
আমি আই করলাম, ভাই আপনার কি কোনো ব্যথা ট্যাথা উঠছে নি? কয় না হুজুর, আমি ভালো আছি। তো যেটা দিতেছে হেটাও সরে গেছে। ও আচ্ছা, আপনাদের আন্ডার টেবিল কিছু হচ্ছে, হ্যাঁ ভালো ভালো, আপনারা এটা করেন, ইনশাআল্লাহ জাহান্নাম রেডি করে রাখছেন আল্লাহ আপনাদের জন্য। আর রাশি অল মুরতাশি কেলাহুমা ফিন নার, ঘুষ মজা কইরা খা, ঘুষ করে একটারও পরিবারে শান্তি নাই, পোলাপান একটার মুখ বেকা আর একটা টেরা হইয়া রয়েছে, বউ কয় আইন অন আত্মহত্যা করি ফেলাম, আছে না নাই? আর যারা অল্প বেতনে ধৈর্যশীল থাকে তাদের পরিবারে নেয়ামত আছে না নাই? আর দুইজন ডিসি আমার খুব ক্লোজ বন্ধু ছিলেন। একজন ছিলেন কাতিবুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, আমার অত্যন্ত ক্লোজ বন্ধু, সিনিয়র বন্ধু আর কি। তিনের সাথে একদিন ইফতারিতে আমাকে দাওয়াত দিলেন। এরকম একটা টেবিল তার ঘরে, কোনো আড়ম্বরতা নাই, একদম সাদা মাঠা এরকম। এটা তো খুব সুন্দর, একেবারে জসিমের মতো, ওইও জসিম, তোমার গেনিলে নিতে স্যার। তো ঘরে গিয়ে ইফতারি খাচ্ছি আমরা, সাধারণ ইফতার, একটু সোনা বুট, একটু সাধারণ একদম নর্মাল যেটা আমরা খাই। আমি বললাম, উনি আমাকে বললেন হুজুর আপনার স্মৃতি বলেন। আমি বললাম না, আপনারটা বলেন। তিনি বলছেন আর চোখে পানি, বলছে হুজুর 17 বছর আমি ডিসি ছিলাম, একটা পয়সা ঘুষ আমি খাই নাই। কথাটা বলেই বললেন হুজুর আমি যে এই যে কোরবানি করলাম, আমার আল্লাহ কি আমাকে এটার পুরস্কার দিবেন নাকি? আমি সাথে সাথে প্রশ্ন করলাম, এটা কি কোনো পুরস্কার আপনি পান নাই? পেয়েছি। কি পেয়েছেন? হুজুর যখন ঘরে আসি মনে হয় আমি বেহেশতে ঢুকতেছি। আমার দুটা বাচ্চা, দুইটা তাহাজ্জুদের নামাজ ছাড়ে না, আমার বিবি সারাদিন কোরআন তেলাওয়াত করে। ছেলেটাকে এখন মদিনা ইউনিভার্সিটিতে পাঠাইছে, আলহামদুলিল্লাহ বলেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ছিলেন কাতিবুর রহমান, এখন এলপিআরে গেছে। আরেকজন ডিসির বাসায় দাওয়াত খাইতে গেলাম, অনেক আয়োজন, অনেক খাবার। বললাম ডিসি সাহেব কেমন আছেন? কয় হুজুর ঘরে যতক্ষণ থাকি মনে হয় জাহান্নামে থাকি। আমি বললাম খাওয়া বেশি তো, এই জন্য হজম হইতে কষ্ট হয়, খাওয়া কমায়া ফেলেন, হজম ভালো হবে। কথা বুঝেন নাই? খাওয়া বেশি হইলে টাকাও বেশি, খাওয়া কমলে টাকাও কম। গরিবের খাওয়া হজম বেশি হয় না কম? 2-1 তরকারিতে খায় তো খায় কি, 2.5 কেজি চাইল খাই, আরো 2 কেজি রেডি করে আসতেছে। গোস্ত যদি কোনো মতে একবার পায়, 3 কেজি তো যখন তখন ফিনিশ, কোনো অসুস্থতা নাই। আর পয়সা আলাদা, 1 টুকরা খাইতে 3 বার মুখের কাছে নাই, 3 বার থর। তাহলে কিরে এরকম করস খা, খাইলে তো ভিতর দিকে এরকম হুলি উঠবো। শান্তি হলো যেখানে হালাল আছে, যেখানে শান্তি আছে সেখানে। নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, অতিষ্ঠ হয়ে গেলেন। 950 বছর দাওয়াত দিয়েছেন, সূরা নূহতে আল্লাহ না দাওয়াতের কর্মসূচি দিচ্ছেন। ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা, রাত দিন আমি আমার কওমকে দাওয়াত দিই। দাওয়াতু কওমি, আমার পুরো জাতিকে রাত দিন আমি দাওয়াত দিয়েছি। তিনি দাওয়াত দিতেন, তার বিরোধীরা তাকে পিটায়া কম্বল দিয়ে মোড়ায়া পাহাড়ের উপর নিয়ে ফেলে আসতো যে নূহ আর দাওয়াত দিবি না, তোর ফিনিশ করে ফেললাম। এভাবে 1-2 বছর নয়, 950 বছরে তিনি দাওয়াত দিয়েছেন। কয়শো? 950 বছর দাওয়াত দেওয়ার পরে এবার আল্লাহকে বললেন, আল্লাহুম্মা লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। দারের বহুবচন দাইয়ার, দিয়ার দাইয়ার। হে আল্লাহ, একটা ঘর কাফেরদের বাঁচা রাখেন না। কি হয়েছে? আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আপনারা উডি চলে গেছিলেন কি জন্য? আমার প্রিয় আব্দুল কাইয়্যুম মাওলানা, কিন্তু আপনাদের এই কমিটিতে 50 জন নি মোট? হ্যাঁ, কতজন? 60 জন। এর মধ্যে 4 জন হলেন ইংরেজি শিক্ষিত আর বেগুন হইছে আলেম, আলহামদুলিল্লাহ কর। এই যে রহমতুল্লাহ, তিনিও আলেম। এই যে আমাদের সভাপতি সাহেব, মেয়ের বাপ, একটু ছেলের বাপ হইতেছে, আপনারা দোয়া করেন। আমার কাছে দোয়া চাইছিলেন, আমি কইলাম দোয়া চাইলে তো আল্লাহ উল্টাটা দিবে। মরিয়মের মা চাইছিল একটা পোলা হোক, কি হোক? আল্লাহ হেডে জিজ্ঞাসে ইগরে বাইতুল মুকাদ্দাসের জন্য অক্ষ করে দিলাম। কোন ঘরের জন্য? বাইতুল মুকাদ্দাসের সেবক হোক। আল্লাহ দিলেন কি?
মসজিদের খাদেম ছেলে হয় না মেয়ে হয়? কি কৌশলে ছেলে চেয়েছেন দেখেন। আল্লাহ আমাকে যদি কিছু দেন আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। তার মানে হলো ছেলে দেন। কি দেন? ছেলে দেন। ইন্নী ওয়াদাতুহা উনসা। আল্লাহ চাইলাম কি, আপনি দিলেন কি? আল্লাহ বললেন যেহেতু আমার কাছে চেয়েছো, লাইসা যাকারু কাল উনসা, শত পুরুষ এই মেয়ের সমান হতে পারবে না। এমন এক মেয়ে দিলাম, মেয়ের নাম কি? একটা মেয়ের নামে কোরআন শরীফে সূরা, সেই মেয়েটার নাম কি? কারণ ওনার স্বামী নাই। স্বামী থাকলে ওনার নামে সূরা হতো না। যে মেয়েদের স্বামী আছে সেই মেয়েদের নাম কোরআন শরীফের কোথাও না। আমি সকালে বলছিলাম মহিলাদের সমাবেশে যে একটা ছেলেকে আপনি ডাক দিলেন, এই আব্দুল কাইয়ুম, গেঞ্জি গায়ে কোনো মতে থাক আর না থাক বেরোতে পারবে কিনা? কয় কে রে? লাফাই ছুটবে সে, কারণ গা খালি থাকলেও কোনো অসুবিধা নাই, পরনে তো লুঙ্গি থাকেই সবার। কিন্তু একজন মা কি এরকম বেরোতে পারবেন? পারবেন? মায়ের বের হওয়ার প্রস্তুতি আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ বলছেন অকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরের ভিতর থাকবা। কারনা ফি বুয়ুতিকুন্না, এদেরকে আবদ্ধ করে দাও ঘরের ভিতরে। আল্লাহ শব্দ কি? ও জাআলনা ফি বুয়ুতিকুন্না বললেন না, ও কারনা ফি বুয়ুতিকুন্না, তোমাদের ঘরের ভিতরে তোমরা আবদ্ধ থাকো। কার হুকুম? মেয়েরা যত বেশি ঘরমুখা হয় তত মেয়েদের বরকত বাড়ে না কমে? আর ছেলেরা যত বেশি ঘরমুখা হয় তত বেশি বেকুব হয়। কি হয়? বেকুব হয়। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ পানি দিলেন, পানি উঠতে শুরু করলো। 40 দিন 40 রাত একটানা বৃষ্টি হলো। ছেলেটা গিয়ে পাহাড়ে দাঁড়িয়েছে, এই নৌকা বানানো হলো। ঘটনা জানা আছে না নাই? নৌকার ভিতরে তারা কি করছে? কি করছে? ফানা ফানা করছে বলে, ফানা। আপনারা খরে এইভাবে বাদ দিচ্ছেন, যত জায়গায় খ আছে কোনখানে উচ্চারিত হয় না। হ্যাঁতে যাইতি না, হ্যাঁ। এটা কি হ্যাঁ না খ্যাত? তাই হ্যাঁ হ্যাঁ, এটা ব্রাহ্মণবাড়িয়া। আর কুমিল্লাতে এটা নাই। কুমিল্লাতে ব্যালেন্স, কুমিল্লার ভাষা সুন্দর, মাঝে মধ্যে একটু আছে আর কি যাই গেই। এরা পায়খানা করলো। আল্লাহ যে কত বড় পরিকল্পনাকারী, সুবহানাল্লাহ বলেন। আমাদের বিরুদ্ধে কাফেররা যত ষড়যন্ত্র করে, আমাদের মালিক কে? আল্লাহ। একজনই আমাদের জন্য যথেষ্ট, আছে না নাই? আলাইসাল্লাহু কাফান আবদা। আল্লাহ বলছেন আমি কি আমার গোলামের জন্য যথেষ্ট নই? কাফের যত ষড়যন্ত্র করুক জবাব দিয়ে দিবেন কে? আল্লাহ। শর্ত হলো আপনি মুমিন হলে আপনাকে সব জায়গায় সাহায্য করবেন কে? আল্লাহ। নূহ আলাইহিস সালাম হয়রান হয়ে গেলেন, কিভাবে এই নৌকায় উঠবে? আল্লাহ কয় খালা যেগুলো আগছে এগুলোরে খাওয়ামো, এগুলোরে খাওয়ামো। এগুলোরে কি বানায় দিল? কয় এতদিন যে তোমরা এখানে পায়খানা করেছো, আসলে এটা পায়খানা নয়, এটা হলো নূহ আলাইহিস সালামের নৌকা তবারক। এবার ওড়া লাই ঠিল্লা বদনা বইরা বইরা সব হায় হায় কি নেওয়া নিল। এরপরে পরে যেগুলি আছে দূরের এগুলোকে দুইয়া দে, গোলাপ জল এনে দিলাম, দুইয়া দিল লাভ হইব। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। যখন দেখবেন আপনার বিরুদ্ধে কোথাও ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্রকারী আমাদের দেশে আছে না নাই? এই একটা বেশি বেশি পড়েন, ষড়যন্ত্র থেকে আপনাকে হেফাজত করে দিবেন কে? অফিস আদালত চাকরি বাকরি বিভিন্ন ষড়যন্ত্র হয় কিনা, আপনি এই আয়াত পড়ে আপনাকে আল্লাহর হাওলা করে দিবেন, আল্লাহ উচিত বিচারটা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তিনি নৌকায় উঠলেন, জোড়া জোড়া প্রাণী নিয়ে, মোমেনদেরকে নিয়ে নৌকায় উঠলেন। নিজের ছেলে উঠলো না। ছেলে বললেন বাবা আমি যে লম্বা। আলহামদুলিল্লাহ বলেন, চিৎকার করে আলহামদুলিল্লাহ। না আমি বসাবো না, আমার চাচার জন্য চেয়ার আনো। চাচা আপনি ওয়াজ শুরু করেন, আমি আপনারটা শুনবো। আলহামদুলিল্লাহ বলেন। আমরা যে আলোগুলোর আলোতে আমরা পথ চলি, আলহামদুলিল্লাহ।
আমার চাচার কথা অনেক আগের একটা বক্তৃতা, প্রায় আমার মাথায় ঘুরে। আপনারা চিনেন তো, সবাই চিনেন তো? আলহামদুলিল্লাহ। আসলে এই আসরটা চাচারই জমানো আসর, আমি আসছি অনেক পরে। আমি জানছি আপনি এখানে আসতেন রেগুলার, আজকে একটু দেরি হয়ে গেছে, লম্বা দূরত্ব, আর তাতে শরীরটাও ভালো থাকে না। আল্লাহ তিনের হায়াতকে দারাজ করে দিন, আল্লাহ তিনাকে আমাদের সামনে কথা বলার তৌফিক দান করুন, এবং যে কথাগুলো আমরা শুনবো আল্লাহ আমল করার তৌফিক দান করুন। নূহ আলাইহিস সালামের প্লাবন আল্লাহ দিলেন, এই প্লাবনে সারা পৃথিবীর কাফেরদেরকে ধুয়ে মুছে শেষ করে দিলেন কে? কারণ দোয়া করেছেন, দোয়াটা কেন করেছেন সেই কারণও আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। ইনতাদিরহুম ইয়াদিল্লু ইবাদাক, আল্লাহ যদি কোনো ঘর আপনি বাঁচায় রাখেন, তাহলে এই ঘরগুলো থেকে যেই বাচ্চাগুলো হবে এগুলো গোলামদেরকে গোমরা করবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, এদের ঘরে যেগুলো আসবে সেগুলোও লুচ্চা এবং লম্পট এবং কাফের। ঠিক কি না? কে বলছেন? বর্ণনা দিচ্ছেন আল্লাহ। ধুয়ে দিলেন, প্লাবন হয়ে গেল। যে পানিগুলো নূহ আলাইহিস সালামের প্লাবনে এসেছে সেই পানিগুলো এখনো আল্লাহ আটকিয়ে রেখেছেন সাইবেরিয়াতে। আজ থেকে 20 বছর আগে ওয়াশিংটন টাইমের ব্যানার হেডিং ছিল দ্য বোট অফ নোয়াহ, নূহ আলাইহিস সালামের তরী। সেখানে সাইবেরিয়ার বরফের ভিতরে তারা ওই নৌকাটা, জ্যোতি পাহাড়ের সেই নৌকাটা তারা পেয়েছে, এবং পেয়ে সেটা মাপছে তারা। বাইবেলে একটা লেন্থ আছে, কতটুকু চওড়া কতটুকু প্রশস্ত, সেটা দিয়ে তারা পত্রিকার কভার হেডিং করেছে দ্য বোট অফ নোয়াহ, নূহ আলাইহিস সালামের তরী। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করলেন। যেই দিন তিনি ওই নৌকা থেকে নিচে নেমেছেন, জমিনটাকে আল্লাহ কাফের মুক্ত করে ধুয়ে মুছে শেষ করে দিয়েছেন। শুধু কাফের না, এটার সাথে পাপিষ্ট আছে না নাই? কথা বলেন। ফাসিক ফুজ্জার আছে না নাই? ধুয়ে মুছে শেষ করে দিলেন। সেই দিনটাই ছিল কোন দিন? আরো জোরে বলেন। সুদা চলে আসেন ইব্রাহিম আলাইহিস সালামে। হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, ইব্রাহিম আলাইহিস সালামকে পূজায় দেয়া, পূজার জন্য বাপ দাওয়াত দিলেন। মেলা, আমাদের দেশে মেলা হয় কিনা? বৈশাখী মেলা হয় না? শিরক করে মানুষ, সেখানে গিয়ে মেলায় মানুষ শুনে বৈশাখী মেঘের কাছে জলছে, তুমি কাঁদবে আমি চাই না, তুমি কাঁদবে আমি চাই না। এটা কি কথা কন না? শের পানি দেয় কে? পানি দেয় কে? ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। বৃষ্টিতে, শীতকালের বৃষ্টি একরকম, গরমকালের বৃষ্টি আরেক রকম। এই যে সুন্দর সুন্দর করে পানি ছিটিয়ে দেন, তিনি কে? পানি চাইতে হবে কার কাছে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইন্নানি সাকিম ফানাজারা নাজরাতান ইলান নুজুম। তারার দিকে তাকালেন। কিসের দিকে? তাদের সমাজে তারার দিকে তাকিয়ে লোকেরা কথা বলতো, তিনিও সেই পদ্ধতিটা অবলম্বন করলেন। তারার দিকে তাকিয়ে বলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। আমি কি অসুস্থ? অসুস্থ যথার্থই। একজন লোক সমাজে শিরক দেখলে একজন মুমিন সুস্থ থাকতে পারে না। সমাজের লোক যদি সব অনিস্তামিক হয়ে যায়, কোন মুমিন সুস্থতা অনুভব করতে। সবাই মেলা থেকে আসলো। সবাই মেলা থেকে এসে দেখে মূর্তি সবগুলো ভাঙা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো নমরুদের নেতৃত্বে। নেতৃত্ব কি দিচ্ছেন? নমরুদ, মান ফাআলা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, আমাদের ইলাহগুলোর সাথে এই দুর্ব্যবহারটা কে করেছে? কে এগুলোকে ভেঙে চুরমার করেছে? তিনি বললেন বাল ফাআলা কাবীরুহুম, ওই বুড়াটারে জিগা। নিজে অস্বীকার করলেন না। কি বললেন? সবগুলোর মাথা নিচের দিকে চলে গেল। নিচের দিকে মাথা দিয়ে বলছে এগুলো তো কথাও বলে না, চোখেও দেখে না। এবার ইব্রাহিম দাওয়াত দিচ্ছেন, আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, আল্লাহ ছাড়া ভুয়া ইলাহগুলোকে তোমার রব বানিয়ে নিয়েছো নাকি? ফেরাউন এবার নির্দেশ দিচ্ছে হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, ইব্রাহিমকে পুড়ে ফেলো। ইব্রাহিমকে কি করো? পুড়ে ফেলা কি এত সহজ? কথা বলেন সহজ?
বুশের বাচ্চা বুশের গোষ্ঠী চেয়েছে সারা পৃথিবীর মুসলমান মেরে ফেলতে, ঠিক না বেঠিক? কিন্তু মুসলমান যত মারে তত, কথা কয় না কেন, তত বাড়ে। মুসলমানদেরকে বাড়িয়ে দিচ্ছেন কে? ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন বানানো হলো, সেখানে জিব্রাইল আমিন এসে তিনাকে সাহায্য করতে চেয়েছেন, তিনি বললেন না, ইন্নী ওয়াজ্জাহাতু ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা হলো তাওহীদের ভিত্তি। এটা তাওহীদের কি? 5 ওয়াক্ত নামাজ, এটা আমরা পড়ি কিনা? কি বলেন, পড়ি? নামাজের বাহিরে পড়েন না ভিতরে পড়েন? দুই দল, ভিতরে না বাহিরে? বিশ্বনবী অধিকাংশ সময় ভিতরে পড়েছেন। তাকবীরে তাহরিমা বেদে সুবহানাকা আল্লাহুম্মা পড়ে ইন্নী ওয়াজ্জাহাতু পড়তেন। এটার সাথে হানিফান মুসলিমানও যোগ করতেন কখনো কখনো। মুসলিমান শব্দটি যখন আয়াত নাজিল হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে খ্রিস্টানরা বলল খ্রিস্টান, ইহুদিরা বলল ইহুদি, মুশরিকরা বলল মুশরিক। আল্লাহ বললেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আমার ইব্রাহিম খ্রিস্টানও ছিল না, ইহুদিও ছিল না, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলমান, শিরকের সাথে তার কোনো সম্পর্ক নাই। আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, যেই দিন তিনি উদ্ধার পেলেন, ওই আগুন থেকে আগুনকে ফুল বাগান বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। দোয়াটা মুখস্থ আছে না নাই? কিয়ামত পর্যন্ত আগুন নির্বাপনের জন্য এই দোয়ার চেয়ে শ্রেষ্ঠ কোনো আয়াত পৃথিবীতে নাই। কুলনা ইয়া নার, পড়েন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি বললাম, কুলনা রেসপেক্টের জন্য আল্লাহ বহু বচন ব্যবহার করেছেন বহু জায়গায়। আমি বললাম, ইয়া নার, হে আগুন, কুনি বারদান। যদি এটা বলে ছেড়ে দিতেন, ইব্রাহিম আলাইহিস সালাম ফ্রোজেন হয়ে যেতেন। সাথে শব্দ লাগালেন সালামান, এয়ার কন্ডিশনাল কুল, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপর। এখন শিরকে জাতির ভিতরে ঢুকেছে। জিলানি জিলানি তোমারি নামের গুণে আগুন হয় যে পানি। আরো আস্তে কর, নাউজুবিল্লাহ। এরকম গান আমাদের সমাজে আছে না নাই? কাঁচা শিরক। লক্ষ কোটি আব্দুল কাদের জিলানি মিলেও আগুনকে ঠান্ডা করার কোনো ক্ষমতা নাই। আগুন ঠান্ডা করেছেন কে? আল্লাহ। যেই দিন উদ্ধার পেয়েছেন, দিনটি ছিল 10ই মুহররম। চলে আসেন মুসা আলাইহিস সালামের ঘটনায়। তেনাকে ফেরাউন ঘিরে ফেলল, লক্ষ লক্ষ সৈন্য, 3 দিক থেকে ঘেরা দিল, পিছনে হলো লোহিত সাগর। ফেরাউনের সাথীরা যখন ঘেরা দিল, মুসা আলাইহিস সালামের সাথীরা বলছে, ইন্না লামুদরাকুন, আমরা ডুবন্ত হয়ে যাচ্ছি, আমরা ধরা পড়ে গেছি। আমাদের দেশের এই অবস্থা আছে না নাই? 3 দিকে ভারত, পিছনে কি? কথা কন না কেন? 3 দিকে ভারত, পিছনে সাগর। ভারতের বিএসএফ হাত সোজা করে আমাদের মুসলমানদেরকে মেরে মেরে। এত অপদার্থ মানুষ আমাদের দেশের মধ্যে বাস করে, যারা দেশ চালাচ্ছেন একটা প্রতিবাদ পর্যন্ত করার ক্ষমতা রাখে না। ভারতের মন্ত্রীগুলো আসে, একটা কথা পর্যন্ত বলে না যে আমার মুসলমানদেরকে তোরা মেরেছিস কেন, একটা কথা পর্যন্ত বলে না। অথচ একটা মুসলমানের সম্মান সারা পৃথিবীর কাপড়ের চেয়ে বেশি না কম? আমাকে সময় দেন, আমি এখন শেষ করে দেব। আমি খুব আনইজি ফিল করছি না, আপনি বলেন, পরে আমি সময় থাকলে আবার বলব। কি বলেন? আমি বলবো না, আমি বলবো না। মুহররমের চূড়ান্ত শিক্ষা হলো হোসাইনের শিক্ষা। কোন শিক্ষা? হোসাইনের শিক্ষা রাদিয়াল্লাহু আনহু। হোসাইন রাদিয়াল্লাহু আনহু বিরোধ করলেন এজিদের সাথে। এজিদ খেলাফত আলা মিনহাজুন নবুওয়াকে টুকরা টুকরা করেছে ভেঙে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফতের রাশেদাত যে ভিত্তিটা স্থাপন করলেন, সেটা ভেঙেছে কে? কথা বলেন, কে?
এজিদ এজিদ আজকের যে স্বৈরতন্ত্র এগুলোর সব গুনাহ এজিদের আমলনামায় গিয়ে উঠবে। আজকের যে জুলুমতন্ত্র, চাঁদাবাজি, রাষ্ট্রীয় সম্পদকে নিজের করে নেয়া, এই সিস্টেমটা প্রথম চালু করেছে কে? হুসাইন রাদিয়াল্লাহু আনহু এটার বিরোধিতা করলেন। মদিনার গভর্নরশিপ দেওয়ার জন্য তিনাকে টোপ ফেলা হলো, তিনি সেটা গ্রহণ করলেন না। আরাফার ময়দানে তিনাকে শহীদ করে দেওয়ার জন্য লোক পাঠানো হলো, গুপ্ত হত্যা করার জন্য। তিনি আরাফার ময়দানে হৃদয় বিদারক ঘটনা বললেন। তিনি বললেন, আমি কি সেই হুসাইন নই যাকে বিশ্বনবী কোলে করে বড় করেছেন? আমি কি সেই হুসাইন নই যার গল্ড দেশে চুমু খেতেন মুহাম্মদ সাল্লাল্লাহু? আমি কি সেই হুসাইন নই যেই হুসাইনকে জান্নাতের ইমাম বলে পরিচয় দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু? আমাকে মারার জন্য রাষ্ট্রীয় পক্ষ থেকে লোক পাঠানো হয়েছে। যাদেরকে পাঠানো হয়েছে তারা এই খুতবা শুনে আর কিছু না করে ওখান থেকে তারা বিদায় নিয়েছে। তারা আর ওনার কাছে আসার সাহস পায়নি। অবশেষে অনেক ঘটনা, লম্বা ঘটনা, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তিনি চেয়েছিলেন যে এজিদের সাথে মুখোমুখি বসে একটা ফয়সালা করার জন্য, কিন্তু ভাগ্যাহতভাবে তিনাকে কারবালার ময়দানে অত্যন্ত নির্মমভাবে শহীদ করা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টার মন্তব্য আগেই করে গেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হুসাইন জন্ম নিলেন, হুজুরের কোলে এনে হুসাইনকে দেওয়া হলো। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শেকেলের কথা হুজুর মুসলিম শরীফের এক বর্ণনা বললেন। হুজুর বললেন যে আমাকে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের আকৃতি দিয়েছেন, আর আমার আকৃতিটা আল্লাহ দিয়েছেন হুসাইনকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে দেখে প্রথম হাসলেন, তারপরে কাঁদলেন। সাহাবী বললেন, হুজুর একটু আগে হেসেছেন, আজকে জন্মদিনে আপনি কাঁদছেন কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে মুসলমান নামধারী কিছু লোক কারবালার ময়দানে আমার হুসাইনকে গলা কেটে দুনিয়া থেকে বিদায় করবে। সেই চিত্রটা আল্লাহ আমাকে দেখিয়েছেন। চূড়ান্তভাবে তিনি যেটার জন্য জিহাদ করলেন, কোন মানুষের নীতি অনুযায়ী সমাজ চলতে পারে না। আজকে যে গণতন্ত্র আমরা কথা বলি, এই তো ইসলামে নাই। এই গণতন্ত্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলামিক গণতন্ত্র হলো রাষ্ট্রীয় ক্ষমতায় যিনি বসবেন তাকে নির্বাচিত করবে রাষ্ট্রের সবচেয়ে বড় আলেমরা। বড় আলেমরা তাকে নির্বাচিত করে সাধারণ মানুষের সামনে তাকে পেশ করবে, সাধারণ মানুষ তার হাতে বায়াত দিবে। মানুষ যদি তাকে পছন্দ না করে তিনি খলিফা হতে পারবেন না। আগে বাছাই করবে জ্ঞানীরা, যাদের মাথায় জ্ঞান আছে। আপনি চিন্তা করেন, একটা প্রাইমারি স্কুলের হেডমাস্টার নিয়োগ করতে কি কোনো কৃষকের ভোট নেওয়া হয়? কথা কন না কেন? ইন্টারভিউ বোর্ডে কি কোনো লেবারে রাখা হয়? একটা ছোট্ট প্রাইমারি স্কুল, একটা হাই স্কুলের টিচার নিয়োগ করার জন্য কলেজের স্যাররা আসেন, ঠিক কিনা? কলেজের টিচার নিয়োগের জন্য ইউনিভার্সিটির স্যাররা আসেন, ইউনিভার্সিটির টিচার নিয়োগ করার জন্য প্রফেসররা আসেন। আর দেশের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় আপনি হোপ্পা থোপ্পা একটা বসায় দিবেন, লেখা জানে না, পড়া জানে না, কয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফে আল্লাহ কইছে। এরকম গন্ড মূর্খ যেগুলো কোরআন কোনটা হাদিস কোনটা জানেই না, এরকম একটাকে দেশের ক্ষমতায় বসিয়ে দিবেন, আর সেটা বলবেন ইসলামী গণতন্ত্র হারামুন আলাইক। খোলাফায়ে রাশিদার নির্বাচনটা এভাবেই হয়েছে, সেটাকেই ভঙ্গ করলো এজিদ। সেই খেলাফত আলামের হাজুন নবুয়া পুনরুদ্ধারের জন্য রক্ত দিয়েছেন সাইয়েদনা হুসাইন। হুসাইনের মতো বুকের রক্ত কোরআনের জন্য ঢেলে দেওয়ার জন্য কি আপনারা তৈরি আছেন? কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ আপনার এই গোলামদেরকে আপনি কবুল করেন। চিৎকার করে বলেন আমিন। আমরা পৃথিবীতে বাঁচতে আসি নাই, ঠিক কিনা? যে কয়দিন থাকবো কোরআন নিয়ে থাকবো, যে কয়দিন থাকবো ইসলাম নিয়ে থাকবো, যে কয়দিন থাকবো আল্লাহর হাবিবের সুন্নত নিয়ে থাকবো। এই সুন্নতের বিরুদ্ধে, এই সুন্নতের এগেনিস্টে যদি কেউ কিছু করে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কোরআন হাদিস যেখানে আমরা থাকবো, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে চিৎকার করে বলেন আমিন। হাদা মা ইনদি ওয়া আল-ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।